আচ্ছা, তাহলে আজকে আমরা এলএমএস প্রজেক্ট দেখবো, অর্থাৎ এলএমএস ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। হ্যাঁ, এখন এলএমএস ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। এলএমএস আসলে আমরা কি বুঝি? এলএমএস হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট, ঠিক আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা যখন কোনো কোর্স সেল করতে যাই, অথবা ধরেন কেউ একজন কোর্স সেল করবে, এরকম কোনো ওয়েবসাইট আমরা যখন দেখি, ওই যে আমরা বিভিন্ন জায়গায় কোর্স কিনি না, যে 4,000 টাকায় কোর্স এখন অফার চলতেছে, 1,500 টাকা বা 1,000 টাকা, এই টাইপের কিছু। তো এইটা হচ্ছে আমাদের এলএমএস এর মাধ্যমে তৈরি করা হয়। এখন এলএমএস মানেই যে শুধুমাত্র আপনি ওই কোর্স সেলিং করতেছেন এরকম বিষয় না। আপনার এখানে কি থাকবে, আপনি এলএমএস এর একটা ইন্টিগ্রেশন নিচ্ছেন। অর্থাৎ এলএমএস এর অনেকগুলো প্লাগইন আছে, আপনি যে কোনো একটা প্লাগইন নিয়ে আপনি ওই যে কোর্স দিচ্ছেন, কোর্স লক করা থাকবে, সেখানে সার্টিফিকেট কেউ এসে ডাউনলোড করতে পারবে, ফুল কোর্স কিনবে, কিনে একটা একটা করে মডিউল দেখবে। অর্থাৎ জিপি একাডেমিতে আপনারা যেটা দেখেন সেটা কিন্তু একটা এলএমএস ওয়েবসাইট। হ্যাঁ, আমরা যে জিপি একাডেমিতে গিয়ে কোর্স গুলো করি, সেগুলো হচ্ছে এলএমএস ওয়েবসাইট। অর্থাৎ ওখানে আপনি যে ইন্টিগ্রেশন গুলো দেখছেন, ঠিক সেম ইন্টিগ্রেশন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগ ইন দিয়ে করব। তো এই জিনিসটাই হচ্ছে এলএমএস এর ইন্টিগ্রেশন, বা আপনি বলতে পারেন এলএমএস এর ফাংশনালিটি এইটা। আর বাকি যে ডিজাইন গুলো, সেই ডিজাইনটা হচ্ছে পুরোটাই আপনার উপর, যে আপনি কিরকম ডিজাইন করবেন না করবেন, উপরে নিচে কি দিবেন না দিবেন। বাট আমরা শুধুমাত্র এলএমএস দিয়ে কি করব, কোর্স গুলোকে তৈরি করব, যে কোর্স আমার এইটা থাকবে, এইটা এরকম আমি 5টা কোর্স লঞ্চ করছি, কোর্সের ইন্টিগ্রেশন গুলো এরকম থাকবে। দেন আমরা সেই কোর্সটাকে আমাদের যে পেজে আমরা শো করাতে চাই, সেই পেজে লিস্ট আকারে বা যেভাবে হোক না কেন সেটাকে আমরা শো করাবো। তো এইটা হচ্ছে ফুল এলএমএস ওয়েবসাইটের মেইন যে থিম বলতে পারেন, বা হচ্ছে ওভারভিউ। সেই ওভারভিউটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো ধরেন এলএমএস ওয়েবসাইট কোনগুলো হতে পারে, যে কোনো টাইপের এলএমএস হইতে পারে। ধরেন যে আমরা জিপি একাডেমিতেই যদি যাই, ধরেন যে জিপি একাডেমি একটু সার্চ করে নিই। এখানে যখন যাচ্ছি দেখেন, এই যে এগুলো কিন্তু ডিজাইন, হ্যাঁ, এটা আপনার উপর। এই যে ডিজাইন গুলো হচ্ছে আপনার উপর, যে আপনি এখানে স্লাইডার রাখবেন না কি রাখবেন, কিভাবে আপনি কোর্স গুলোকে দেখাবেন, সেগুলো সব কিছু হচ্ছে আপনার উপর। এই যে এগুলো এগুলো হচ্ছে আমাদের মেইন যে ডিজাইন করি আমরা এলিমেন্টার দিয়ে, সেই ডিজাইন গুলো, তাই না? এখানে কিন্তু আমাদের কিছু নাই। এটা আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, কত সুন্দর করে করবেন না করবেন, রিভিউ নিবেন, কি করবেন না করবেন, এটা আপনার উপর পুরোটাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যখন একটা কোর্সের ভিতরে যাচ্ছি, ধরেন এই কোর্সটার ভিতরে যাই, এই যে কোর্সের ভিতরে আসার পর আমরা কি দেখতে পাই, একটা ইমেজ হয় আসে, তারপর কোর্সটার নেম আসে, কোর্সটার ডেসক্রিপশন আছে, কোর্সটার মধ্যে যে কারিকুলাম গুলো দেওয়া আছে, যে কতটা কত মিনিট, কয়টা মডিউল থাকবে, কুইজ থাকবে কিনা, ঠিক আছে। এই যে এই ইন্টিগ্রেশন গুলো, এইটা হচ্ছে আমার এলএমএস এর মেইন ফাংশন। তো এই জিনিসটাকে আমরা করব, ঠিক আছে। এই জিনিসটাকে কিভাবে করে এটা আমরা দেখব। দেন বাকিটা পুরোটাই হচ্ছে কি আপনাদের ডিজাইন সেন্স। তো ডিজাইন সেন্স অনুযায়ী আপনি এখানে কোর্সগুলোকে পরবর্তীতে শো করায় দিবেন, শেষ। এতটুকুই। হ্যাঁ, তো এটাকেই আমরা একটা প্রজেক্ট বলতে পারি, এবং আমরা একটা প্রজেক্ট দেখছি, ঠিক আছে। তো চলেন আজকে আমরা দেখি যে এলএমএস প্রজেক্ট কিভাবে করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। তো আমরা এটাকে কেটে দেই। আপনারা এখানে অ্যাটেন্ডেন্স দেন ক্লাস 30-এ, আমি লিংক দিছি। আর ধরেন এটা কোর্স মডিউল, আমরা চ্যাট জিপিটি দিয়ে একটা লিখে নেব। ওকে, তো এটা আমরা সরাই দেই। পাবলিশ করছি না, অ্যাবাউট মি দিয়ে দিছি একটা, আছে এগুলো বাদ। তো দেখেন আমি এই ওয়েবসাইটটাতে যদি যাই, ভিজিট সাইট, ধরেন এইটাতেই আমরা আসি। হ্যাঁ, এখানে ডোমেইন, তো ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা ড্যাশবোর্ডে আসি। তো এখান থেকে আমরা একটু ভিজিট করি। আচ্ছা, আমরা আরেকবার একটু ভিজিট করি সাইটটা। আচ্ছা, তো এখানে আমরা যখন আসতেছি, এটাতে কোনো ডিজাইন বা কোনো কিছু করা হয়নি, এবং এখানে আপনারা যে পোস্ট গুলো দেখতেছেন, এগুলো সবগুলো হচ্ছে আমার ইয়া থেকে আসতেছে, থিম থেকে আসতেছে। হ্যাঁ, তো এটাকে ডিজাইন করার পরে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন, তার আগে কিছুই দেখতে পারবেন না, কারণ এখানে আমি ওরকম ডিজাইন এখনো স্টার্ট করিনি। আর এটা অলরেডি মেইনটেনেন্স মোডে আছে। আমি এখানে ড্যাশবোর্ডে কাজ করতেছি, সেই জন্য আমার এখানে শো করছে। আমি যদি একটু দেখেন নিউ ইনকগনিটো উইন্ডোতে যাই, গিয়ে এটা দিলেই আপনি দেখতে পারবেন যে এটা কামিং সুনে রাখা আছে। ঠিক আছে, কেন কামিং সুনে রাখা? কারণ আমি কিন্তু এগুলো অলরেডি বলছি ক্লাসে, যে আপনি যদি কামিং সুনে না রাখেন তাহলে ক্লায়েন্ট ঝামেলা করতে পারে। এখন আপনি কামিং সুনে রাখছেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে কামিং সুন সরাই দাও, আমার লাইফ স্টাইল আমি সবসময় দেখবো, ওভাবেই রাখো, তখন আপনি সেটার স্টেপ নেবেন। অবশ্যই আপনি তখন কামিং সুন সরাই দিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই যে কামিং সুন,
কামিং সুন দেওয়া আছে কিন্তু, সো ক্লায়েন্ট কিছু দেখতে পারবে না, আমাকে ঝামেলাও করতে পারবে না কাজের মধ্যে। তো এখন ভাই এটা আসেন করে কি হবে? এখানে। জি ভাই বলেন। জানেন ওটা করে কি হবে? কামিং সুন ওটা করে কি হবে? ও যদি আচ্ছা, আমাকে একটু কামিং বলা যায় সুন কি? করে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, একটা প্লাগ ইন, আপনি যে কোনো একটা প্লাগ ইনে এসে কামিং সুন নামে একটা প্লাগ ইন শুধু সার্চ করলেই আপনার যেটা মন চায় যে কোনো কিছু একটা নিতে পারেন, নিয়ে আপনি তার ইন্টিগ্রেশনটা এভাবে দেখতে পারবেন। ধরেন আমি যে প্লাগ ইন নিয়েছি, নিয়ে অ্যাক্টিভেট করছি, করে আমি এটার ইন্টিগ্রেশন এরকম দেখছি। তো কামিং সুন মেইনটেনেন্স মোড এইখানে আমরা চলে যাব। এখান থেকে চলে গেলে এর যে সেটিংস গুলো আছে সবগুলো আমরা দেখতে পারবো। তাহলে এই যে সেটিংস গুলো দেখেন, যে আপনি এই যে আপনার ওয়েবসাইটের মোডটাকে এখন কি রকম রাখবেন, কামিং সুনে রাখবেন নাকি মেইনটেনেন্স নাকি লাইভ। হ্যাঁ, তো আমি আপাতত এই যে কামিং সুন রেখেছি। তারপরে নিচের দিকে এখানে সেভ করে দিবেন, এই যে সেভ। তারপর টেমপ্লেটে আসবেন, আপনি এখান থেকে কিছু টেমপ্লেট দেওয়া আছে ফ্রিতে, আপনি এগুলো নিতে পারেন, নিয়ে এগুলোতে কাস্টমাইজ করতে পারেন। আবার অন্য যে প্লাগইন গুলো আছে সেগুলোতে আপনি ইমেজও ইউজ করতে পারেন। হ্যাঁ, তো সেই ইমেজ গুলো আপনার কাস্টমাইজ করা ইমেজও আপনি দিতে পারেন। তার মানে এইটাতে আপনার সময় দিয়ে আসলে লাভ নাই, এমনি জাস্ট দেখেন যে একটা প্লাগইন নেই আমরা, প্লাগইন নিয়ে একটা টেমপ্লেট দিয়ে আপনি কি করবেন, এই যে সেটিংস এ যখন আসবেন, সেটিং থেকে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, কাউন্টডাউন, অবশ্যই কাউন্টডাউনের জন্যই তো আমরা চাচ্ছি। দেন আপনি টাইম জোনটা সেট করে আপনি ডেটটাকে বসায় দিবেন যে আপনি কবে লাইভ করবেন, ঠিক আছে। তো এটাই আর কি ডেডলাইন, এটাই হচ্ছে ক্লায়েন্টের ডেডলাইন। সো এটাতে একটা প্রফেশনাল ভাইব কাজ করে। পাশাপাশি আপনি যখন একটু এই টাইপের ওয়েবসাইট করবেন, এখন ধরেন যে আপনি যদি আগে থেকে বোঝেন যে ক্লায়েন্টের ঝামেলা আছে বা একটু ঝামেলা করতে পারে, তাহলে আগে মেইনটেনেন্স মোডটা দিয়ে রাখবেন, ঠিক আছে। এতে ক্লায়েন্ট আপনাকে রিভিশন কম পাঠাবে। বাট আপনি যদি লাইভ করে রাখেন তাহলে কিন্তু ক্লায়েন্ট বলবে এই তুমি এই কালার দাও, ওই কালার দাও, ভালো লাগতেছে না, কি ডিজাইন করতেছো না করতেছো, ঠিক আছে, এইরকম বিষয়গুলো। তো এগুলো থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে এটা করলে ক্লায়েন্টের ঝামেলা একটু কম হবে। এই জন্য আর কি এটা করা, আর তেমন কিছু না। জাস্ট একটা প্লাগ ইন দিবেন, দিয়ে এখান থেকে সেটিংসে আপনি টাইমটাকে চেঞ্জ করবেন, একটা টেমপ্লেট নেবেন, শেষ, আর কিছু না। দেন আপনি কামিং সুন করে এই যে নিচের দিকে দেখতে পারবেন সেভ। এটা সবগুলো প্লাগ ইনের ক্ষেত্রেই সেম। হ্যাঁ, মোটামুটি সেম জিনিস, সেম মেথড। দেন আপনি কি করবেন, এটাকে ভিজিট করবেন যে কোনো এক জায়গায় ইনকগনিটোতে গিয়ে, তারপরে ভিজিট করে দেখবেন যে কি অবস্থা, দেখবেন যে আপনার এটা কামিং সুনে কাজ করতেছে। তো এখন আমরা কি করব, আমরা যদি এখানে একটু পেজে আসি, দেখেন এখানে কিন্তু অনেক কিছু অলরেডি আমি করে ফেলছি। কারণ একটু আমি আমি এটাতে যেহেতু কাজ করতেছিলাম, সো টিউটোরিয়াল এমএস অলরেডি দিছি, তো সমস্যা নেই, আমি কিভাবে এখানে দিব না দেব আমি সবগুলো আপনাদের একদম প্রথম থেকেই দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে শুধুমাত্র আমরা একটু হোম পেজে যদি আসি, তাহলে হোম পেজেও আমি কোনো কাজ করি নাই এখনো। হ্যাঁ, তো দেখেন এই যে হোম পেজ কিন্তু এখনো ফাঁকা, কিছু করি নাই, শুধুমাত্র হেডার আর একটা ফুটার দিছি, এবং তাদের লোগো এখনো চেঞ্জ করা হয়নি। এরকম ভাবে আর কি রাখতে যাচ্ছি আপাতত, এবং এখানের যে কালার গুলো সেগুলো আমরা চেঞ্জ করবো, মানে বলতে পারেন একদম প্রজেক্টের শুরুতেই আছে। তবে এখান থেকে কিছু জিনিস আমি চেঞ্জ করে দিয়েছি অলরেডি। আমি বলছিলাম যে আপনারা সাইট সেটিংস এ প্রথমে আসবেন একটা ওয়েবসাইট শুরু করার সময়, কেননা সাইট সেটিংস আপনাকে অনেক হেল্প করে। তো এখান থেকে আমি কিছু গ্লোবাল কালার সেট করে নিছি, এবং আমরা কিছু গ্লোবাল ফন্টও সেট করে নিছি। আমি সাইরাই এখানে ইউজ করবো, এই যে H1 H2, এবং ডেসক্রিপশনের জন্য কিছু ফন্ট সেট করছি। ডেসক্রিপশনে পপিংস দিচ্ছি। এখানে দেখেন এটা পপিংস হয়ে গেল কেন, H2, নো, H2 পপিংস হয় না, এই যে H2 সাইরা, দেন H1 আমাদের সাইরা, এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। তো এই তিনটাকে আমরা আপাতত কাস্টম হিসাবে নিয়েছি, পরবর্তীতে লাগলে আমরা আরো চেঞ্জ করবো। দেন এখানে বাটনের একটা গ্লোবাল স্টাইল নিছি, এই যে বাটন, বাটনে এই যে হোভার কালার এরকম আসবে, এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা কি করে নিছি, সাইট সেটিং থেকে একটু চেঞ্জ করে নিছি, আর তেমন কিছু না। তো এখন চলেন আমরা কি করব, এখানে আমরা কোর্স দেব। তো এখানে ধরেন আমার হোম পেজে কি, হোম পেজে আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি, ঠিক আছে, যে যেভাবে মন চায়, ক্লায়েন্ট যেভাবে চাইছে, আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিছে, তো সেই হিসাবে যেরকম ডিজাইন হয় আমরা সেরকম একটা ডিজাইন করব। এবং এটা প্রজেক্টটা শেষ হলে হয়তো আপনাদেরকে বলা যেতে পারে যে কিভাবে কিভাবে কাজ করা হয়েছে এরকম। তো আমরা এখানের মধ্যে মনে করেন হোম পেজের কোনো একটা সেকশনে আমরা কোর্স গুলোকে শো করাবো। কিন্তু কোর্স গুলোকে শো করানোর জন্য আমার কি দরকার, আমার তো প্রথমে কোর্সটাকে কি বলা হয়, কোর্সটাকে ক্রিয়েট করা দরকার, তাই না, যে আমি কোন মডিউলের উপর কোর্স দিব, মডিউলে কি কি থাকবে এই জিনিসটা। তো এই কাজটা আমাদের সবার প্রথমে করতে হবে। আর ডিজাইনটা কিন্তু আপনার উপর, ডিজাইন আপনার উপর। তাহলে চলেন এটা কিভাবে আমরা করবো, এখন এখানে চলে আসি। তো এগুলোকে সবগুলোকে বাদ দিলাম, আমরা এডিট হোম সবকিছু বাদ। মনে রাখবেন যে আমরা যখন এলএমএস ওয়েবসাইট করছি, এলএমএস ওয়েবসাইটের মধ্যে আমরা কোর্স সেল করব। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে আমরা যে কোর্স সেল করব
এখানে আমাদের কি ই কমার্সের প্রয়োজন আছে নাকি ই কমার্সের কোনো প্রয়োজন নেই, কেউ বলতে পারবেন? আছে ভাই। হ্যাঁ, ই কমার্সের প্রয়োজন আছে। ই কমার্স এখানে না দিলেও চলবে, কেননা টিউটর এলএমএস তাদের ই কমার্সের মতো করে কিছু জিনিস অলরেডি করে রাখছে, যেটা আমরা একটু পরে দেখবো। তো সেটা দিয়ে আপনি কাজটা সবকিছু করতে পারেন। বাট আমরা যেহেতু ই কমার্সে বেশি কমফোর্টেবল এবং ই কমার্সে আপনার সেটিংস এর অপশন বেশি, অর্থাৎ কাস্টমাইজের অপশন বেশি, আপনি অনেক কিছু মন মতো অ্যাড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। সো আমরা ই কমার্স এখানে চাইলে দিয়ে দিতে পারি। বাট আজকে এখানে আমি আর ই কমার্স দিচ্ছি না, আমি টিউটর এলএমএস এর মধ্যে যা কিছু আছে আমি সেটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে? তবে আপনারা যদি পারেন ই কমার্স দিয়ে কাজ করবেন, এটা বেশি বেটার। হ্যাঁ, ওকে। এবার আসেন, তাহলে আমাদের এইটা করার জন্য কি লাগবে, আমাদের একটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে। তাহলে এখান থেকে অ্যাড প্লাগ ইনে চলে যাব। অ্যাড প্লাগ ইন থেকে আমরা জাস্ট এখানে সার্চ করব টিউটর এলএমএস। এলএমএস, হ্যাঁ, টিউটর এলএমএস। এখন আপনাকে যে টিউটর এলএমএস দিয়েই করতে হবে এরকম না, টিউটর এলএমএস টা বেশি পপুলার। এরকম আরো অনেক কিছু আছে, টিউটর এলএমএস, লার্ন প্রেস, লার্ন ড্যাশ, ঠিক আছে, টিউটর ড্যাশ, এই যে এইগুলো দেখেন অনেক প্লাগইন আছে। আপনারা চাইলে একটা প্রথমে আগে একটু ভালো করে দেখেন, দেখে আপনার যেটা মন চায় আপনি সেগুলোকে ইন্টিগ্রেট করে মোটামুটি ভিতরে সেমই জিনিস, ঠিক আছে? তো একটা শিখলেই আপনি অনেক কিছু করতে পারবেন। আর আপনাকে ক্লায়েন্ট যেটা বলবে তখন কিন্তু আপনার সেই প্লাগ ইন দিয়ে করতে হবে। ক্লায়েন্ট সাধারণত প্লাগ ইন কিছু বলে না, ক্লায়েন্ট সবসময় থিমের কথা বলে। হ্যাঁ, তো আপনি যখন থিম আমাদের আসলে দরকার নেই, থিম যদি দেন তাহলে এডুমা থিম দিয়ে আপনি কাজ করতে পারেন। তো থিমের থেকে আমরা প্লাগ ইন দিয়ে বেশি কমফোর্টেবল, কারণ এই কথাটা আমি বলছি যে থিম যখন থাকে থিমের ইন্টিগ্রেশন বোঝা একটু টাফ হয়ে যায়, কারণ আপনি ওই থিমটার সাথে কিন্তু পরিচিত নন। আর প্লাগইন আপনাকে কি করে, প্লাগইন আপনার ওই মেইন যে থিম সেখানে কোনো কিছু ইফেক্ট ফেলে না, সে শুধুমাত্র কিছু উইজেট দেয়, সেই উইজেট গুলো দিয়ে আমরা ইজিলি কাস্টমাইজ করতে পারি। সেই জন্য আমি বলছিলাম যে আপনার যখন প্লাগইন দিয়ে কাজ করার অপশন থাকবে তাহলে প্লাগইন দিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ, আর যখন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা থিম কিনে দেবে তাহলে তো করার কিছু নেই, থিম দিয়ে কাজ করতে হবে। তবে থিমের ইন্টিগ্রেশন বোঝার জন্য আপনাকে একটু স্টাডি করতে হবে, ঠিক আছে, এক দুই দিন একটু ভালো করে থিমের কাস্টমাইজেশন গুলো আগে বুঝে নিতে হয়। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো দেখেন এই যে টিউটর এলএমএস, আপনারা প্রথমে এইটাকে অ্যাক্টিভ করবেন। আগে টিউটর এলএমএস অ্যাক্টিভ করলে এর সাথে অ্যাডঅনস ছিল 20টা প্রায় অ্যাডঅনস, 20 বা 20, সরি কয়টা অ্যাডন, 26, হ্যাঁ, 26 প্লাস অ্যাডঅনস, এটার সাথেই ডিরেক্ট কানেক্ট হয়ে যেত, ঠিক আছে, অ্যাডঅনস আর আলাদাভাবে দেওয়া লাগতো না। কিন্তু এখন আমাদের টিউটর এলএমএস দিতে হয় এবং টিউটর এলএমএস এর এলিমেন্টর অ্যাডঅনস যেগুলো আছে সেই অ্যাডঅনসটাকেও এর সাথে কানেক্ট করতে হয়, অর্থাৎ আপনাকে দুইটা প্লাগ ইন নামায় নিতে হবে, ঠিক আছে? তো দুইটা প্লাগ ইন নামাইলে কি হবে, আপনার টিউটর এলএমএস আপনাকে ইন্টিগ্রেশন করার জন্য সুযোগ দিবে যে তুমি এখানে কোর্স দাও, কোর্সের মডিউল দাও, সবকিছু দাও। আর টিউটর এলএমএস এর এলিমেন্টর অ্যাডন যেটা আছে সে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি যে কোর্স গুলো ক্রিয়েট করছো এখন কোর্স গুলোকে তুমি তোমার পেজের মধ্যে শো করাও, ঠিক আছে, মানে উইজেট। এটা আসলে আপনাকে উইজেট এর সাপোর্টটা দিবে আর এটা আপনাকে ইন্টিগ্রেশনের সাপোর্ট দিবে। তো আমরা দুইটাকে অ্যাক্টিভ করে নেব, ঠিক আছে? আচ্ছা, ওকে। দুইটাকে অ্যাক্টিভ যখন করে নিলাম তখন আমরা লেফট সাইডে টিউটর এলএমএস এর মেইন যেটা, এই যে টিউটর এলএমএস, এই মেইনটা আমরা উপর দিকে দেখতে পারবো। হ্যাঁ, ওকে। টিউটর এলএমএস আমরা যখন উপর দিকে দেখতে পারবো তখন আমরা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবো। দেখেন কোর্সেস, তার মানে এখান থেকে আমরা কোর্স অ্যাড করব। ক্যাটাগরি, কোর্সের ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করব। কোর্সের সেই ক্যাটাগরিতে যে কোর্স গুলো থাকছে তার যে ট্যাগ গুলো থাকবে সেই ট্যাগ গুলো আমরা এখান থেকে অ্যাড করব। দেন আমাদের কয়টা অর্ডার হলো না হলো, আমরা যদি ই কমার্স ইউজ না করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমার 2টা অর্ডার আসছে, 3টা অর্ডার আসছে, সব অর্ডার ম্যানেজমেন্টটা এখান থেকে আপনি দেখতে পারবেন। দেন কুপন অ্যাড করা যাবে, স্টুডেন্ট কতজন এনরোল করলো না করলো সব দেখা যাবে, আপনি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চাইলে সেটা পাবেন। কুইজের অ্যাটেন্ড, ঠিক আছে, কয়বার কতজন কুইজে অ্যাটেন্ড করছে, কুইজে কত পার্সেন্ট পাস করছে সব দেখতে পাবেন। কোশ্চেন এন্ড অ্যান্সার সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। ইনস্ট্রাক্টরস, ইনস্ট্রাক্টরস হচ্ছে মানে আপনার এই ওয়েবসাইট আছে কিন্তু আপনি এরকম একটা প্ল্যান করে রাখলেন যে বাইরে থেকে কেউ যদি আমার এখানে কোনো কোর্স অ্যাড করতে চায় আমি সেই ইন্টিগ্রেশনটাও রাখবো, তাহলে এইটা হচ্ছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে। সো ইনস্ট্রাক্টর হিসেবে মানুষজন এখানে লগ ইন করতে পারবে, করে তার কোর্স সে এখানে দিতে পারবে এবং কোর্স সে সেল করতে পারবে। বাট আমি এখান থেকে একটা সুন্দর পার্সেন্টেজ তাকে বলে দেব যে 30, 50, 30, 70, ঠিক আছে, তার মানে তার কোর্স সে সেল হবে, এখান থেকে সে 30% পাবে আর 70% আমি নেবো, অথবা সে 70 পাবে আমি 30% পাবো, ঠিক আছে। এটা কি, এটা আমার প্ল্যাটফর্মটাকে ইউজ করে সে যেহেতু সেল করতেছে সেই জন্য এইরকম আর কি বিষয়টা। দেন হচ্ছে উইথড্র রিকোয়েস্ট, এটা হচ্ছে ইনস্ট্রাক্টরদের জন্য, যারা আর কি ওরা উইথড্র রিকোয়েস্ট করবে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো।
এই ইন্টিগ্রেশন গুলো। তারপরে আসেন এখানে থিমের কাজ, মানে হচ্ছে এই যে টিউটর এলএমএস এর যে থিম আছে সেইটার কাজ। আমরা এগুলো আমাদের প্রয়োজন নেই। অ্যাডঅনস অলরেডি আমরা দিছি, এই টুলস এন্ড হচ্ছে সেটিংস। তো আমাদের প্রথম কাজ হচ্ছে টিউটর এলএমএস এই প্লাগইনটাকে দেওয়ার পর এখানে সেটিংসে আসা এবং কিছু ইন্টিগ্রেশন ফিক্স করে দেওয়া। তো আমরা যখন এই যে এখানে আসলাম সেটিংসে এসে আমরা দেখেন লেফট সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছি, সেগুলো কি জেনারেল, কোর্স, মনিটাইজেশন, ডিজাইন, অ্যাডভান্স, অনেক কিছু। তো এই জিনিসগুলো আমরা একটু দেখি এবং এগুলো আপনার কাজে লাগবে। তো এখানে দেখেন সবার প্রথমে জেনারেলে আসি আমি। জেনারেলের মধ্যে এখানে বলতেছে ড্যাশবোর্ড পেজ। তো ড্যাশবোর্ড পেজ আপনি যখনই এই প্লাগইনটা দিবেন সাথে সাথে আপনার কিন্তু কিছু পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যেমন হোম, অ্যাবাউট মি, ব্লগ, কন্টাক্ট, কোর্সেস, স্টুডেন্ট ফিডব্যাক। এই কয়েকটা পেজ আমার আগে ক্রিয়েট করা ছিল। আমি যখনই সাথে সাথে এই প্লাগইনটা দিছি তখন আরো কিছু জিনিস আছে, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, কার্ড, চেক আউট এন্ড ড্যাশবোর্ড, এই কয়েকটা পেজ এ অটো জেনারেট করে দিছে। এখন আপনার যদি মন চায় যে না আমার এখানের যে ডিজাইন গুলো আছে এগুলো আমার ভালো লাগতেছে না, আমি কাস্টমাইজ করে ডিজাইন করব, তাহলে আপনি এই পেজটাকে গিয়ে এডিট করতে পারেন অথবা ডিলিট করে দিয়ে নতুন আরেকটা পেজ আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। আর যদি এটাকে ইউজ করেন তাহলে তো এই যে পেজগুলো আছে আপনাকে শুধু ধরাই দিতে হবে, যেমন ড্যাশবোর্ড পেজ হিসেবে ড্যাশবোর্ডটাকেই সে নিছে, ঠিক আছে। তাহলে ড্যাশবোর্ড পেজটা দেখতে আসলে কি রকম? ড্যাশবোর্ড পেজটা কি, আপনি যখন কোনো কিছু কোর্স কেনার পরে আপনি কতগুলো ইয়া করলেন, যেমন দাঁড়ান আমি জিপি একাডেমিতেই আবার যাই, একটু দেখাই, দেখলে আর কি বুঝতে পারবেন খুব ইজিলি। এই যে ধরেন এইটা আমার ড্যাশবোর্ড, এখন আমি এইটার ভিতরে যদি যাই, এই যে এইটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, তাহলে মাই প্রোফাইলে যাই, এই যে প্রোফাইল, এইটা হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ড, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখেন কি কি আছে, আমার নেম, পাসওয়ার্ড, সার্টিফিকেট, কোর্স, মেসেজ, এই জিনিসগুলো সবগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক সেম জিনিসটা আপনার ওই ড্যাশবোর্ড পেজে আপনি যখন লগ ইন করবেন, করে আপনার প্রোফাইল এডিট করবেন, সবকিছু করবেন, তখন কিন্তু আপনি এই জিনিসটাই এখানে দেখতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ড্যাশবোর্ড পেজের কাজ। দেন টার্মস এন্ড কন্ডিশন, দেখেন এটা কিন্তু তৈরি হয় নাই। সো আপনি যদি টার্মস এন্ড কন্ডিশনের কোনো পেজ রাখতে চান তাহলে রেখে এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। প্রাইভেসি পলিসি রাখতে চাইলে প্রাইভেসি পলিসি রেখে ওই পেজটাকে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি আমার পেজগুলোকে। ইনেবল মার্কেট প্লেস, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে মাল্টিপল, ওই যে আমি বললাম যে আপনার যে ইনস্ট্রাক্টর, বাইরের যে ইনস্ট্রাক্টর, তারা যদি ইয়া করতে চায় তাহলে জাস্ট এটাকে ওপেন করে রাখবেন, ঠিক আছে। ওপেন করে রাখলে তাহলে আপনি মার্কেট প্লেসটাকে ওপেন করলেন, যে কেউ আসবে এসে এখান থেকে কোর্স অ্যাড করে সে সেল দিতে পারে। অনেকটা আর কি ইউডেমির মতো, তাই না? ইউডেমিতে আমরা কি করি, ধরেন যে গিয়ে আমাদের কোর্সটাকে অ্যাড করি এবং ওদের একটা শর্ত থাকে যে তুমি কোর্স অ্যাড করছো কোনো সমস্যা নেই, যতগুলো সেল হবে তার 20% আমরা নেবো, 80% তোমাকে পাঠাবো, এইরকম বিষয়। প্রেজেন্টেশন জিনিসটা কি? প্রেজেন্টেশন মানে হচ্ছে ওই যে আপনার কতগুলো কোর্স থাকবে, ঠিক আছে, একটা পেজে কতগুলো কোর্স দেখাবে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এই যে ইনস্ট্রাক্টরের জন্য কি বিকাম অ্যান ইনস্ট্রাক্টর বাটন, এটা অফ থাকতে পারে আপনার। এটাকে যদি অন করে দেন তাহলে কেউ এসে ওই বাটনটা দেখবে এবং সে এখানে রেজিস্ট্রেশন করে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতে পারে। তো আপাতত আমরা এটাকে অফ রাখি, কেননা অন্য মানুষকে আমি আপাতত ইউজ করতে দিচ্ছি না, এটা হচ্ছে আমার পারপাস, তাই না? আচ্ছা, অ্যালাউ ইনস্ট্রাক্টর টু পাবলিশ কোর্স, এটা যদি অফ রাখি তাহলে এগুলোতে কোনো সমস্যা নাই, সে কিছুই করতে পারবে না, ঠিক আছে। তাও আমরা একটু অফ রাখি। আর অ্যালাউ ইনস্ট্রাক্টর টু ক্র্যাশ কোর্স, তাহলে এটাও অফ রাখি। ক্র্যাশ কোর্স মানে সে যখন কোর্সটা দিল, যখন মন চায় তখন পাবলিক করতে পারবে, যখন মন চায় তখন সে ক্র্যাশ করতে পারবে, এরকম জিনিস। আর এগুলোকে অন করে দিলে কি হবে, না এগুলোকে অন করে দিলে সেটা করতে পারবে, আর না করে দিলে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে, আমি দেখবো, তারপরে এই কাজ হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসেন কোর্সে আসি। কোর্সের মধ্যে যদি আসি, এখানে কিছু ইন্টিগ্রেশন দেখছি যে কোর্সের ভিজিবিলিটি আপনি কি রাখতেছেন, কোর্সের ভিজিবিলিটি অন রাখবেন নাকি অফ রাখবেন? অবশ্যই অন রাখবো। কোর্সের কন্টেন্ট অ্যাক্সেস, কোর্স কন্টেন্ট অ্যাক্সেসটা কি? এখানে দেখেন নিচে একটা কথা আছে, অ্যালাউ ইনস্ট্রাক্টর এন্ড অ্যাডমিন টু ভিউ দ্য কোর্স কন্টেন্ট উইথাউট এনরোলিং, ঠিক আছে। তো এই যে কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, এটাকে যদি অন করে দেই তাহলে হচ্ছে তারা কোনো রেজিস্ট্রেশন ছাড়াই, হ্যাঁ রেজিস্ট্রেশন ছাড়াই সে এসে ঢুকে কন্টেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো এটাকে অফ করে দিই। কন্টেন্ট সামারি, সেই কন্টেন্ট সামারি অর্থাৎ আপনার যে মেইন কন্টেন্ট গুলো আছে, একটা কোর্সের মধ্যে অনেকগুলো কন্টেন্ট, কিন্তু তার যে একটা মেইন সামারি থাকে বা ওভারভিউ, সেই ওভারভিউটা, ঠিক আছে, ডিটেলস। দেন স্পটলাইট মোড, এটা আমাদের কি, দা দিস উইল হাইড দা হেডার এন্ড ফুটার এন্ড ইনেবল স্পটলাইট আছে। এইটা যদি অন করে দেন তাহলে আপনার যখন কোর্স গুলো শো করাতে যাবেন তখন উপরে হেডার ফুটার চলে যাবে, এটা আমরা অন করব না। অটো কমপ্লিট কোর্স অন অল লিসন্স কমপ্লিশন, এটাকে যদি অন করে দেন তাহলে কি হবে, আপনি যদি একটা ইয়া করে দেন, ওই যে আপনি একটা কোর্স টেনে ছেড়ে দিলেন একদম লাস্টে এসে, তাহলে এটা অটো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
আর আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে হচ্ছে পাশে একটা বাটন আসবে, তাহলে আপনার ওখানে কমপ্লিট অপশন এটাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এটাকে ওপেন রাখছি। কোর্স কমপ্লিশন প্রসেস আপনি ফ্লেক্সিবল রাখবেন নাকি স্ট্রিক্ট রাখবেন, ঠিক আছে? তো স্ট্রিক্ট মানে হচ্ছে আপনি ধরেন কোনো কুইজ দিছেন বা এরকম কোনো অ্যাসাইনমেন্ট দিছেন, সেই অ্যাসাইনমেন্ট অবশ্যই তাকে আগে পাস করতে হবে, তারপরে সে যাবে। তো আমি আপাতত ফ্লেক্সিবল রাখছি, কেননা ইংলিশ কোর্স তো যা যার কাজ করতেছি তার হচ্ছে ইংলিশ কোর্সের একটা ইয়া হবে, হ্যাঁ, এত কিছুর দরকার নেই। সে যদি বলে পরবর্তীতে আমরা করে দেবো। কোর্সের রিটেক রিটেক সে দিতে পারবে, ঠিক আছে, যতবার মন চায় দেবে। পাবলিশ কোর্স রিভিউ অন অ্যাডমিনস প্যানেল। তো কোর্স রিভিউ মানে এটা হচ্ছে অন করে যদি দেন, এটা ভালো। এর কারণ হচ্ছে কি, ওই কোর্স সম্পর্কে আপনাকে একটা রিভিউ পাঠাইছে, ভালো খারাপ দুইটাই পাঠাতে পারে। ভালো ভালো হলে তো আমাদের খুশি লাগে, তাই না? কিন্তু যদি খারাপ হয় যে কোন ডাটা এরকম কোর্সের রিভিউ, এরকম কোর্স বানাইছে পুরা টাকা জলে গেল না, এরকম যদি আসে ডিরেক্ট, যদি আপনার ওয়েবসাইটে ঢুকে পড়ে সেই রিভিউ, তাহলে তো সমস্যা। সেই জন্য এটাকে আমরা অন করে দেবো, যে আমরা আগে অ্যাডমিন থেকে আমরা দেখতে পারবো যে ওটার যে রিভিউটা আসছে সেই রিভিউটা ঠিক আছে নাকি কোনো সমস্যা। ঠিক থাকলে আমরা অ্যাপ্রুভ করে দেবো, না হলে আমরা ডিক্লাইন করে দেবো। এবার আসেন লেসন গুলো যে আছে, ডাব্লিউপি এডুটার ফর লেসন, অটোমেটিক্যালি লোড নেক্সট কোর্স কন্টেন্ট, এই যে এই জিনিসগুলো আপনি জাস্ট অন করে দিতে পারেন। ইনেবল লেসন কমেন্ট, ঠিক আছে, আপনি যদি লেসনটা সম্পর্কে কোনো কমেন্ট করতে চান তাহলে সেই কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন কুইজ। কুইজের মধ্যে অটো সাবমিট আর হচ্ছে অটো অ্যাবান্ডন। তো অটো অটো সাবমিট যদি আমরা দেই, দ্য কারেন্ট কুইজ অ্যান্সার্স আর সাবমিটেড অটোমেটিক্যালি, মানে আপনি একটা কুইজের অ্যান্সার দিলেন, সাথে সাথে এটা ও অটো নিয়ে নেবে, ঠিক আছে। তো এটা আমরা করব না, এটা আমরা কি করব, এটা আমরা অটো অ্যাবান্ডন করে দেবো, কেননা আমরা নিজে এটা কন্ট্রোল করতে চাই সেই জন্য। এবার আসেন কারেক্ট অ্যান্সার ডিসপ্লে টাইম। এগুলো আমাদের মোটামুটি দরকার পড়ে না, তো আপাতত আমরা 2:10 এইরকম দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা যখন কুইজ বসাইতে যাব তখন এগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো কুইজ প্রিভিয়াস বাটন, তাহলে কুইজে যখন আসেন, ধরেন কুইজের মধ্যে আপনার 5টা কোশ্চেন, তাই না? তো 5টা কোশ্চেনের মধ্যে আপনার কয়টা কোশ্চেন, ধরেন যে 3টা কোশ্চেন আপনি দিচ্ছেন, দিয়ে 4 নম্বর কোশ্চেনে যখন গেছেন 4 নম্বর থেকে আবারও 3 নম্বরে আসতেছেন, ঠিক আছে, এইরকম জিনিস। তো এবার আসেন ফাইনাল গ্রেড ক্যালকুলেশন, এখানে হচ্ছে যে হাইয়েস্ট গ্রেড এইভাবে আপনি দিতে চান, তো এরকম ভাবে আমরা দিতে যাচ্ছি, ঠিক আছে। বা এই যে ধরেন ফার্স্ট অ্যাটেম্প, এটা মানে ওই যে আমাদের জিপি একাডেমি যেভাবে কুইজ নেয়, তাই না, যে কত দ্রুত কে দিতে পারছে এই জিনিসগুলো, তো এগুলোর দরকার নেই, আমরা হাইয়েস্ট গ্রেডে রাখি। এবং এইখানে একটু দেখেন প্রিফার্ড ভিডিও সোর্স, অর্থাৎ আপনি ভিডিও সোর্সের যে লিঙ্ক গুলো এখানে প্রোভাইড করবেন, যেটা দিয়ে আপনার কোর্সের মডিউলটাকে সাজাবেন, সেটা আপনি কি, এই যে ধরেন আপনি ইউটিউব তুলে দিলেন, তাহলে ইউটিউবের কোনো লিঙ্ক কিন্তু এখানে কাজ করবে না, হ্যাঁ। সেই জন্য আমরা কি করব, ইউটিউবটাকে অন রাখবো, পাশাপাশি আপনার যেটা দরকার সেগুলো আপনি করবেন। ইউজ টিউটর প্লেয়ার ফর ইউটিউব। আমরা টিউটর প্লেয়ার আমরা যদি এই যে ধরেন জিপি একাডেমিতে আসি, এদের একটা প্লেয়ার আছে, তাই না? তো এইরকম এদের কাস্টমাইজ একটা প্লেয়ার আছে, হয়ে গেল। এনাদের একটা কাস্টমাইজ প্লেয়ার আছে কি, টিউটোরিয়াল এলএমএস, যদি এটাকে অন করে দেন তাহলে সেটা হবে, অথবা আপনি যদি ইউটিউবের যে প্লেয়ার আসবে উপরে সেটাকে আমরা অন করে দিতে পারি। তো আপাতত অন করে দিই, পরবর্তীতে দেখি কি অবস্থা, হ্যাঁ। ওকে, এবার আসেন মনিটাইজেশন। তো মনিটাইজেশনের মধ্যে আপনার এখানে দেখেন কার্ড পেজ চেক আউট আর এখানে সিলেক্ট ই কমার্স ইঞ্জিন, সিলেক্ট এ মনিটাইজেশন অপশন টু জেনারেট রেভিনিউ বাই সেলিং কোর্সেস। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা হচ্ছে ডিজেবল মনিটাইজেশন বা নেটিভ কিছুই দরকার নাই, কারণ আমরা এত কিছু রাখতেছি না। আর ক্লায়েন্ট কখনো এইভাবে নেয়ও না, হ্যাঁ, আপনার প্ল্যাটফর্মে এসে মানুষজন এসে সেল করবে, এই জিনিসটা অনেক লং টার্মের একটা ব্যাপার এবং অনেক বড় হতে হবে এই জিনিসটা, হ্যাঁ, তবেই আর কি সম্ভব। আপনার ব্র্যান্ডিংটা যখন অনেক বড় হবে তখন। আর আপনি এরকম যদি ই কমার্সের এই যে মনিটাইজেশন এগুলো যদি অন রাখতে চান, তাহলে আপনার আসলে এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে এগুলো হয় না, হ্যাঁ। এমনি ওয়ার্ডপ্রেস এর লোডিং স্পিড বেশি, তো এগুলো পরবর্তীতে লারাভেল বা হচ্ছে পিএইচপি এগুলো দিয়ে করে নিতে হয়। আচ্ছা, তো এই যে এখান থেকে আপনি কার্ড পেজ চেক আউট পেজ এগুলো ধরায় দিতে পারেন, অথবা কার্ড পেজ আলাদাভাবে ডিজাইন করে দিতে পারেন, হ্যাঁ। কারেন্সি এখান থেকে আপনি চেঞ্জ করে দিবেন, এই যে বিডিটি আমি করে দিছি। দেন কারেন্সি পজিশন লেফটে থাকবে 1000 ডেসিমাল নাম্বার, এগুলো আপনারা মন চায় দিয়ে দিবেন। ইনেবল রেভিনিউ শেয়ারিং, ওই যে আপনি যখন মনিটাইজেশন অন করবেন তখন হচ্ছে 70-30 বা যেটাই করতে চান সেরকম। পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথড পেপাল আছে, ধরেন যে একটু অ্যাড করে দিলাম, এই যে এরকম পেমেন্ট মেথড। এখান থেকে আপনার যখন পেমেন্ট মেথডের একটা সিক্রেট কি থাকে পেপালের জন্য, সেটা থাকলে আপনি তখন এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। আর এটা বাদে আমরা দেখি আর কোনো কিছু করা যায় কিনা, অ্যাড ম্যানুয়াল মেথড না, ব্যাংক ট্রান্সফার, টাইটেল হচ্ছে ব্যাংক ট্রান্সফার, তারপর আইকন দিতে পারবো, প্যারাগ্রাফ দিতে পারবো। আচ্ছা,
আচ্ছা, এখানে পেমেন্ট মেথডের একটা ঝামেলা থাকতে পারে, কারণ অ্যাড নিউ গেটওয়ে এটাকে প্রো করা আছে। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে কিন্তু আমার অবশ্যই ই কমার্স দিতেই হবে। ঠিক আছে, কারণ ই কমার্স ছাড়া আমি তাহলে পেমেন্ট নেওয়ার কোনো অপশন পাচ্ছি না পেপাল ছাড়া। এটাকে আগে দেখতে হবে যে এভাবে ম্যানুয়াল পেমেন্ট মেথডে কিভাবে কাজ করে, এটা আগে একটু দেখতে হবে। ম্যানুয়াল পেমেন্ট মেথড আমরা দিতে পারবো বিকাশের মাধ্যমে, যে এখানে বিকাশ দিলাম, বিকাশ নাম্বার দিলাম, এই ইনস্ট্রাকশন এইভাবে এইভাবে, তারপরে এটা। বাট আমাদের কিন্তু ই কমার্সে আরো ভালো পেমেন্ট মেথডের ইন্টিগ্রেশনটা আছে। তো আমরা এই জায়গায় এসে আমাদের যদি প্রো না থাকে তখন কিন্তু আমরা এইটা শুধু ইউজ করতে পারবো না, তখন আমাদের ই কমার্স লাগবে। ট্যাক্স, বাংলাদেশে ট্যাক্সের কোনো ইস্যু নাই বা এরকম কিছু নাই, তো আপাতত এটার দরকার নাই। আপনি এই যে ট্যাক্স রেটটাকে এখানে দিতে পারেন, এগুলো বাইরের ক্লায়েন্টের জন্য, বাইরের ক্লায়েন্টও এগুলো নেয় না, আমি দেখছি, আমি তো করে দিছি, কোনো কিছুই ওরা নেয় না আর কি। চেক আউট পেজ, চেক আউট পেজে কি থাকবে, ইনেবল কুপন কোড, এটাকে অফ করে দিলে চেক আউট পেজে গিয়ে তারা কুপন কোড কিছু দেখবে না। এবং আপনি যদি চেক আউট পেজে বাই নাও দেন তাহলে সে ডিরেক্ট গিয়ে বাই নাও করবে। ঠিক আছে, আর এটাকে অফ করে দিলে কার্ড থাকবে, অফ করে দেওয়া মানে কার্ড থাকবে, আর এটা অন করে দিলে তখন আর কার্ডের বদলে ডিরেক্ট বাই নাও থাকবে। তো আমি যেহেতু এটা আমার পণ্য না, তাই না, ফিজিক্যাল কোনো প্রোডাক্ট না যে আমি 5টা নিতে চাই 10টা নিতে চাই, সেই জন্য আমি কার্ড আর ওটা দেখাতে যাচ্ছি না, আমি ডিরেক্ট বাই নাও দেখাবো এবং কুপন কোডটাকে ইনেবল করে দেবো। এবার আসেন ডিজাইন। ডিজাইনের মধ্যে আমরা কি দেখবো, যে কলাম পার, এগুলো আপনি যখন মন চায় তখন চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, 3 4 এরকম আপনি দেখাইতে যাচ্ছেন কোর্স গুলো কয় কলামে থাকবে। ঠিক আছে, তারপর কোর্সের পার পেজ, পার পেজে কয়টা করে কোর্স আমি দিতে পারবো, 12টা এখানে দেওয়া আছে। কোর্সের ফিল্টার অ্যাড করতে চান কিনা দিলাম। তারপরে হচ্ছে প্রিফার্ড কোর্সের ফিল্টার, ফিল্টারের মধ্যে আপনি কি কি দেখাবেন, কি কি ডেটা শো করাবেন সেগুলো। কোর্সের শর্টিং থাকলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এরকম করতে পারবে। দেন আসেন ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর যে আছে আমার, ধরেন এখানে অনেক 10 12 জন ইনস্ট্রাক্টর আছে, তখন তাদেরকে কিভাবে দেখাবেন, আপাতত ধরেন এরকম কিছু একটা দিয়ে রাখলাম। তারপর ইনস্ট্রাক্টর পাবলিক প্রোফাইলের লেআউট এরকম থাকবে। তারপর স্টুডেন্ট পাবলিক প্রোফাইল লেআউট এরকম থাকবে। ঠিক আছে, তারপর পেজের যে ফিচার গুলো, আমি ফিচার গুলো সবগুলোকে অন করে দিলাম, এই ফিচার গুলো থাকবে। হ্যাঁ, দেন আপনি এখান থেকে কাস্টম কালার সেট করে দিতে পারেন, অথবা ডিফল্ট কালার সেট করে দিতে পারেন। তো আপাতত আমি একটু ডিফল্ট রাখলাম আপনাদের দেখাই। তারপর হচ্ছে কি, দেখেন শোমোর, শোমোর এখানের মধ্যেই আছে। আবার অ্যাডভান্সে একটু আসি, অ্যাডভান্সে এসে আর কি আছে, গুটেনবার্গ এডিটর, আমরা এত কিছু দরকার নাই। কোর্সের আর্কাইভ পেজ এই কোর্সের মধ্যেই থাকবে, কারণ এখানে সবগুলো কোর্স আপনার শো করবে। তারপর দেখেন ইনস্ট্রাক্টরের রেজিস্ট্রেশন পেজ, অবশ্যই এটাই হবে, অথবা আপনি এখানে কাস্টমাইজ করতে চাইলে গিয়ে কাস্টমাইজ করতে পারেন। স্টুডেন্টের রেজিস্ট্রেশন পেজ, এটাই থাকবে। ইউটিউবের এপিআই কি আমার নাই, ইউটিউবের এপিআই কি জিনিসটা হচ্ছে কি, আপনি ইউটিউবে কোনো কিছু দিবেন সেটা ডিরেক্ট এখানে আসবে, বা লাইভ করতেছেন বা স্ক্রিন করতেছেন, এগুলো তখন সরাসরি আপনার ওয়েবসাইটে এসে ওটা ডিরেক্ট কাজ করা শুরু করবে। ঠিক আছে, এরকম জিনিসগুলো, তা আমাদের তো এপিআই নাই এরকম কিছু, আবার ইউটিউব থেকে এপিআই নিতে টাকাও লাগতে পারে। আচ্ছা, তারপর দেখেন বেস পারমালিঙ্ক, হ্যাঁ, কোর্সের পারমালিঙ্ক, লেসন পারমালিঙ্ক, কুইজ পারমালিঙ্ক, এগুলো অলরেডি দেওয়া আছে। পারমালিঙ্ক মানে হচ্ছে এই যে আপনার এই যে উপরের দিকে যেটা শো করতেছে, হ্যাঁ, এটাই হবে। আপনি যদি চেঞ্জ করতে চান এগুলোকে নামগুলোকে চেঞ্জ করে দিলেই হবে। প্রোফাইল কমপ্লিশন, অবশ্যই এটাকে অন করে যদি দেন তাহলে আপনি প্রোফাইল ক্রিয়েট করার পর এখানে অপশন থাকবে যে আপনার 60% হয়েছে না 80% হয়েছে, আপনি কতটুকু কমপ্লিট করছেন না করছেন এই জিনিস। ইনেবল টিউটর এলএমএস লগইন, অবশ্যই লগইন পেজটা থাকবে, লগইন পেজ না থাকলে সে লগইন করবে কিভাবে। ইরেজ আপন আনস্টিটিউশন, আর একটা হচ্ছে মেইনটেনেন্স মোড, দরকার নেই। এই তো, তাহলে দেখেন এই যে এতক্ষণ যা কিছু দেখলাম, এটা সবার প্রথমে আপনার ঠান্ডা মাথায় আসলে আহ একটা ক্লায়েন্ট কি চাইতে পারে না চাইতে পারে তার উপর ডিপেন্ড করে আপনি এই কাজগুলো সবার প্রথমে আগে করে নেবেন ঠান্ডা মাথায়, দেন সেভ চেঞ্জেস, তাহলে আপনি যা কিছু করলেন আপনার চেঞ্জ এগুলো হয়ে গেল। ঠিক আছে, ওকে, এটা গেল প্রথম কাজ। আসেন এবার দ্বিতীয় কাজ, এই দ্বিতীয় কাজটা করলে আমাদের শেষ। দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজ না, তৃতীয় কাজ করলে আমাদের শেষ। ঠিক আছে, তার আগে আমরা কিছু ক্যাটাগরি অ্যাড করে নিব। তাহলে এই যে ক্যাটাগরির অপশন দেখতে পাচ্ছি, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এখান থেকে দেখেন অলরেডি আমি কিছু ক্যাটাগরি তৈরি করছি। ক্যাটাগরি কেমনে তৈরি করে এটা আপনারা খুব ভালো করে জানেন, এই যে এখান থেকে আপনারা নেম একটা দিয়ে দেন, ধরেন যে লিসেনিং। ঠিক আছে, এই যে ধরেন যে লিসেনিং আমি দিয়ে দিলাম ক্যাটাগরি, দেন অ্যাড নিউ ক্যাটাগরি, তাহলে এই যে লিসেনিং ক্যাটাগরিটা শো করছে। এই তো শেষ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ গেল। এবার আসুন 3 নাম্বার কাজে। 3 নাম্বার কাজ আমাদের কোনটা, 3 নাম্বার কাজ হচ্ছে আমরা এবার কোর্স অ্যাড করবো, এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। ঠিক আছে, তার মানে কোর্স আমরা কিভাবে অ্যাড করবো, কোর্সের মডিউল কিভাবে অ্যাড করবো সেই জিনিস। তাহলে এটাকে একটু ওপেন করে নিলাম নতুন করে। দেখেন এখানে অলরেডি আমি একটা কোর্স তৈরি করছি। তো এই আরেকটা কোর্স কি, এটা হচ্ছে দামি কোর্স, তো এটাকে আমরা ডিলিট করে দিই।
ট্র্যাশ করে দিই। আচ্ছা, এটা ট্র্যাশ। হ্যাঁ, আর মনে হয় এখান থেকে ডিলিট হয় না নাকি, দেখি একটু রিফ্রেশ দেই। আচ্ছা, চলে গেছে। তাহলে এইটা আমি প্রথমে একটু ভিউ করে নেই আপনাদের। হ্যাঁ, তো দেখেন এই যে এরকম দেখাচ্ছে যে মাস্টার দ্য বেসিক্স অফ ক্র্যাক আইএলস, এটা হচ্ছে নাম ছিল। তারপর আমার এই যে এখানে কোর্সটার কি একটা ওভারভিউ, দেন কোর্সের ওভারভিউ নিচে লেখা আছে, আমি এখান থেকে কি শিখতে পারবো সেটা আছে। কোর্সের কন্টেন্ট গুলো আমার এখানে দেখাচ্ছে, দেখেন সব কিন্তু লক করা। হ্যাঁ, আপনি কিন্তু পাবেন না যাইতে, কারণ আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, কোর্স কিনতে হবে, তারপর এই যে এরকম। হ্যাঁ, তাহলে এই যে কোর্সের কন্টেন্ট গুলো আমরা দেখলাম। রাইট সাইডে আমরা কি দেখতেছি, বাই নাও ডিরেক্ট। এখানে কিন্তু ওই যে কার্ড থেকে বাই নাও করলাম না, এখানে যদি আমরা কার্ড রাখতাম তাহলে কিন্তু এখানে কার্ডের অপশন থাকতো। তারপর এখানে আমরা লেভেল দেখতে পাচ্ছি, অল লেভেল, টোটাল স্টুডেন্ট 0, এখনো কেউ এনরোল করলো না। দেন কোর্সের ডিউরেশন কত, নভেম্বর এত, কোর্স বাই দিছে এ, ঠিক আছে, মানে অথরের নাম। তারপর ম্যাটেরিয়ালস কি কি পাবেন আপনারা সেটা, রিকোয়ারমেন্টস কি কি সেটা, ট্যাগ কি কি, এই যে ট্যাগ গুলো আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে অডিয়েন্স কারা, মানে এই কোর্সটা আসলে কাদের জন্য উপযোগী। এইটাই হচ্ছে আমাদের কোর্সের মেইন জিনিস, তাই না? এরকম আমরা জিপিতে দেখলাম না, জিপি একাডেমিতে। তো সবগুলোতেই এরকম। তো এখন আমরা কি করব, এখন আমরা একটা কোর্স অ্যাড করব। কোর্স অ্যাড করার জন্য নিউ কোর্স, এই যে এখানে আসলাম, এখান থেকে একটা আমরা কোর্স অ্যাড করি। তাহলে আমরা একটু চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি কে বলি যে প্রোভাইড আরেকটা কি দিতে পারি, তাহলে ধরেন একটা মডিউল যেহেতু তৈরি করে নিছি, আরেকটা মডিউল তার কাছ থেকে আমি চাচ্ছি, ঠিক আছে? তাহলে সে মোটামুটি কিছু দিচ্ছে, মানে এটাকে জাস্ট আমার খুব ইজি করার জন্য আমি চ্যাট জিপিটি কে ইউজ করে নিচ্ছি। এখন যার মডিউল সে খুব ভালো জানে, তাই না? তো সে যদি আমাকে কন্টেন্ট দেয় আমি ঠিক করে দেবো, বাট এইখানে মনে রাখবেন যে এলএমএস এর কন্টেন্ট যখন আপনি চেঞ্জ করতে যাচ্ছেন বা মডিউল অ্যাড করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি এক্সট্রা পেমেন্ট নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এই এই ওয়েবসাইটটার জন্য আমাকে খুব কম প্রাইস দেওয়া হচ্ছে। তো যখন আমার বাজেট কম তখন আমিও কাজ করব কম। হ্যাঁ, এবং আমি এখানে দামি দিয়ে কাজ করে ফেলবো এটাতে, কেননা শুধুমাত্র 13,000 টাকা এটাতে বাজেট দিচ্ছে। তো 13,000 টাকায় আমি হচ্ছে এইরকমই খুব বেশি লেভেলের কন্টেন্ট, তারপরে হচ্ছে আহামরি আমি কাস্টমাইজ করে ডিজাইন করব, আমার এত সময় হবে না, ঠিক আছে, এই বাজেটে। সো তাকে তো আর আমি বলবো না যে এরকম। সো এই জন্য আমি পেজ গুলো, আপনি এখানে একটু আসেন, আপনি আহ, যদি আসেন আমি একটু দেখাই। এই যে একটু আগে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি অ্যাবাউট মি ফুল পেজটা আমি একটা পেজ হিসেবে এখানে অলরেডি দিয়েছি। কি ব্যাপার, অ্যাবাউট মি গেল কই? ও, তখন আর কি সেভ করিনি। আচ্ছা, সমস্যা নেই, এটা ওই যে রয়্যাল অ্যাডভান্স থেকে আমি ডিরেক্ট দিয়েছি, ঠিক আছে? তো এখানে আর কি বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে প্রাইস কিরকম দিচ্ছে, প্রাইসের উপর ডিপেন্ড করে আপনার কাজের পরিমাণ থাকবে। হ্যাঁ, তো যেহেতু সে শুধুমাত্র 13,000 দিচ্ছে, তো 13,000-এ আমি ওদের কাস্টমাইজ ডিজাইন দেবো না। আর যদি 25,000 দিতে বা 20,000 দিত তাহলে তাকে কাস্টমাইজ ডিজাইন দিতাম। তো আমি কি করব, আমি এখানে জাস্ট দামি পেজ দেব, কন্টেন্ট দেব, আর হচ্ছে 4টা শুধুমাত্র এরকম ক্রিয়েট করে দেব, তাও হচ্ছে চ্যাট জিপিটি কে দিয়ে। এবং তাদেরকে এভাবেও বলা আছে যে পরবর্তীতে আপনার যখন মডিউল চেঞ্জ করার প্রয়োজন পড়বে তাহলে কিন্তু আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে, এভাবে কিন্তু বলা আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি, এগুলো মাথায় রাখবেন। তো আসেন আমরা এখন কোর্সের টাইটেলটাকে নিয়ে নিই। এই যে কোর্সের টাইটেল নিয়ে নিলাম, এখন আমরা এগুলোকে অ্যাড করা শুরু করবো। পেজেস এটাকে কেটে দেই, কিছু জিনিস কমায় দেই একটু, ক্যাটাগরি কাটলাম, জেনারেল কেটে দেই, অ্যাড প্লাগইন, অ্যাবাউট মি, সবই কেটে দিলাম, ছোট করলাম। আচ্ছা, এবার আসেন এই যে কোর্স বিল্ডার। তাহলে এই যে টাইটেলের মধ্যে আমরা টাইটেল দিয়ে দেই ইংলিশ স্পোকেন মাস্টারি, স্পিক কনফিডেন্টলি, ক্লিয়ারলি, ন্যাচারালি। কোনটা দেবো? আহ এই এতটুকুই রাখি, ছোট করে দিলাম। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখান থেকে একটা নিয়ে নেন, কোর্সের ওভারভিউটাকে ডেসক্রিপশন হিসেবে চালাই দেই। আমার তো কিছু নাই, তাই না? কারণ এগুলো অলরেডি চেঞ্জ হবে। তো এটা নিলাম। তারপর কি, কোর্সের অবজেক্টিভস প্রয়োজন আছে এখন, না এটা পরে পরবর্তীতে লাগবে? এটা পরবর্তীতে লাগবে। আচ্ছা, এবার আসেন এই যে জেনারেল অপশন, আপনি দেখতে পাচ্ছেন ডিফিকাল্টি লেভেল, এখানে আপনি দেখবেন অল লেভেল নাকি বিগিনার নাকি এক্সপার্ট।
তাদের জন্য আপনি এটা রাখতে যাচ্ছেন। তো আমি আপাতত অল লেভেলসের জন্য রাখি। দেন পাবলিক কোর্স যদি করে দেন তাহলে যে কেউ আসবে, কোর্সের ভিতর ঢুকবে, ক্লাস করবে, চলে যাবে, তাই না? কিন্তু আমি এটাকে কি করব, আমি তো এটাতে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিব, অথবা হচ্ছে এটাকে আমি পাবলিক করব না, প্রাইভেট রাখবো, কারণ টাকা দিয়ে মানুষ কিনবে, তারপরে সে দেখতে পারবে, সেজন্য এটাকে অফ। কোশ্চেন এন্ড অ্যান্সার এটা আমরা নেব। কন্টেন্ট রিচ এটা হচ্ছে কি, আপনার টিউটর এলএমএস প্রো লাগবে। এইটা কন্টেন্ট রিচ মানে কি, আপনি শিডিউল করে দিতে পারবেন। বিষয়টা এরকম, ধরেন যে আপনি 3 দিনের জন্য শুধুমাত্র মডিউল 1 চালু করে রাখছেন। তো 3 দিনের জন্য আপনি মডিউল 1 চালু করছেন, কেউ যদি 1 ঘন্টাতেও মডিউল শেষ করে বা 3 দিনের আগে, তারপরের মডিউল 2 কখনো খুলবে না, ঠিক আছে? এটা হচ্ছে কন্টেন্ট রিপের অপশন। তো এনরোলমেন্ট, আপনি এখানে কতজনকে এনরোল করাতে চান, এরকম যদি রাখেন যে ধরেন আমি 150 জনকে এনরোল করাতে চাই, তাহলে ওখানে কতজন কোর্সটা নিচ্ছে, বাই করতেছে, তার উপর ডিপেন্ড করে আপনি আহ, একটা কি বলে অ্যানালাইটিক্স ওখানে দেখতে পারবেন, ঠিক আছে? আমি দেখাবো, এখন সমস্যা নেই, ধরেন এটা দিয়ে রাখলাম। এবার রাইট সাইডে আসেন। রাইট সাইডে ভিজিবিলিটি পাবলিক, পাসওয়ার্ড প্রোটেক্টেড, প্রাইভেট। আপাতত আমরা পাবলিক রাখলাম, কিন্তু এখানে যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখি তাহলে কি তাকে বারবার পাসওয়ার্ড দিয়ে কোর্সটার ভিতরে যেতে হবে। আর যদি প্রাইভেট রাখি তাহলে তো আরো সমস্যা, ঠিক আছে? প্রাইভেট রাখা মানে হচ্ছে ওই পাসওয়ার্ডও দিবে এবং প্রত্যেকবার তাকে এসে ভেরিফিকেশন করে তারপরে এখানে ঢুকতে হবে। তো আমরা পাবলিক রাখি, আর বাংলাদেশের মানুষের জন্য তো এত কাহিনী করার কোনো দরকার নেই। দেন শিডিউল, আপনি এটাকে শিডিউল করে দিতে চান কিনা, আপাতত না। তারপরে যে ফিচার্ড ইমেজ, ধরেন আমি আরেকটা ইমেজ এখানে দিয়ে দিই ফিচার্ড ইমেজ হিসেবে, একটু ইমেজ নিয়ে আসি। আচ্ছা, তাহলে এই যে ফিচার্ড ইমেজ দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে ভিডিও, হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, আমরা ইউটিউবের একটা ভিডিও এখানে লিংক করে দিতে পারি। এই যে মমতাজের আসনাতে, ধরেন এটার ভিতরে আসলাম, আপনি যে ভিডিওটা দিতে চান, সো আপনার একটা চ্যানেল থাকবে, মানে এইটাতে করলে কি হবে, আপনার লোড কম হবে, আপনার ওয়েবসাইটের উপর লোড কম পড়বে, ঠিক আছে? এটা বুঝতে হবে। তো দেখেন যে কি দেই, এই মান্নার ছবি দিই নেই, তাই না? এটা হচ্ছে কপি লিংক অ্যাড্রেস। আচ্ছা, না, কোনো একটা ভালোই নেই। এই যে এখান থেকে কপি করে নিলাম। তো এই যে এখানে আপনি অ্যাড ফ্রম ইউআরএল এখান থেকে, আর এখানে এই যে দেখেন আপলোড ভিডিও কিন্তু আছে, অপশন আছে, বাট আপনি যখন আপলোড করবেন আপনার কিন্তু ওয়েবসাইটের লোডিং স্পিড অনেক ভারী হয়ে যাবে, আপনার হোস্টিং এর যে স্পিড সেটাও খেয়ে ফেলবে, সেজন্য আমরা ইউআরএল দেবো। এক্সটার্নাল ইউআরএল না, আমরা ইউটিউবের ইউআরএল দেবো, এটাকে সিলেক্ট করে দিয়ে দেন ইউটিউব। ওকে, চলে আসছে, ঠিক আছে? তারপর প্রাইসিং মডেল, পেইড, ফ্রি কেন, অবশ্যই পেইড। রেগুলার প্রাইস 6,000, আর আমি সেল প্রাইস 4,500 দিয়ে দিলাম। দেন এটা কি ছিল আমাদের স্পোকেন টাইপ, তাই না? তাহলে এই যে ধরেন এই যে আপনার ক্যাটাগরি গুলো এখন এখানে শো করছে। তারপর অ্যাড ট্যাগ, আপনি কি এই যে স্পোকেন দিয়ে দেন, আর কিছু দরকার নেই। দেন হচ্ছে এই যে আপনি অথর এখানে সিলেক্ট করতে পারবেন, অনেকগুলো অথর যখন থাকবে তখন আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, তাহলে প্রথমটা হলো, দেখেন নাম্বার 1 শেষ, এখন আমরা 2 নম্বরে যাব। এটা কিভাবে যাব, নেক্সট থেকে চলে যাব। নেক্সটে এসে এখানে বলতেছে স্টার্ট বিল্ডিং ইওর কোর্স, তাহলে এইখানে আমরা কোর্সের কারিকুলাম দেওয়া শুরু করবো। সো অ্যাড টপিক এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাড এ টাইটেল, অ্যাড এ সামারি। তাহলে আমরা প্রথমে ধরেন এই যে এখান থেকে কিনেছি, এই যে কোর্সের স্ট্রাকচার নিচ্ছি, তাই না? তাহলে এই যে মডিউলটা প্রথমে নিয়ে নিলাম, মডিউল 1, এটাকে মডিউল। আপনার যদি এখানে মন চায় আপনি এখানে সামারি লিখে দেন, ঠিক আছে? আমার আপাতত এখানে মন চাচ্ছে না সামারি লেখার জন্য, কারণ আমি ক্লায়েন্টের কাজ করতেছি, সে যখন যদি থাকে তাহলে আমি দেবো, আর সে যদি না দেয় তাহলে আমার আপাতত দরকার দেওয়ার প্রয়োজন নেই। তো যখন যখন দেখেন আপনি অ্যাড টপিক থেকে একটা টপিক ক্রিয়েট করলেন, এটা হচ্ছে মডিউল 1, এখান থেকে আপনি লেসন এবং কুইজ এই দুটার অপশন পাচ্ছেন, বাট ইন্টারেক্টিভ কুইজ এবং অ্যাসাইনমেন্ট এই দুটার অপশন কিন্তু পাচ্ছেন না, ঠিক আছে? সো আমরা এখানে আপাতত লেসন গুলোকে অ্যাড করি। দেখেন লেসন 1, এগুলোরও যদি আপনি ডেসক্রিপশন দিতে চান তাহলে এখানে দিতে পারেন। এবং এখানে যদি আপলোড পিকচার, কোনো যদি এই লেসন 1 এর জন্য আপনার যদি কোনো ইন্টারেক্টিভ ছবি থাকে দিতে পারেন, কোনো ভিডিও যদি ভিডিও তো অবশ্যই থাকবে, তাই না? লেসন 1 এর জন্য আপনার একটা ভিডিও থাকবে, লেসন 2 এর জন্য ভিডিও থাকবে। তো আমরা একটা একটু করি আর কি, একটা অন্তত করি। হ্যাঁ, লেসন 1 আমরা এইভাবেই দিলাম, কারণ এখান থেকে আমরা
ইউটিউব সিলেক্ট করে আমরা লেসন 1 এর জন্য দিচ্ছি। তাহলে এই যে ভিডিও প্লেব্যাক টাইম আপনি এখান থেকে টাইমটাকে সিলেক্ট করে দিতে পারেন। কত? 3 মিনিট 55 সেকেন্ড। তাহলে আমরা এখানে দিয়ে দেই 3 আর 55 দিলাম। এবং এখানে আপনি যদি কোনো অ্যাটাচমেন্ট মানে ধরেন আপনার এই যে এই কাজটা করার জন্য ধরেন আমি আপনাদের যেভাবে শেখাচ্ছিলাম, ঠিক আছে, সেভাবে আমি কি করি, আমি যদি কোনো প্লাগ ইন দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এই যে আপলোড অ্যাটাচমেন্ট থেকে আমি এখান থেকে প্লাগ ইন দিতে পারবো। ঠিক আছে, এই যে আপলোড ফাইল, এখান থেকে আমি প্লাগ ইন দিতে পারবো। তারপর কি দিতে পারবো, যদি কোনো ইমেজের প্রয়োজন থাকে ডেমো হিসেবে আমি দিয়ে রাখছি, তাহলে এইটা আমি এখানে দিতে পারবো সবকিছু। কিন্তু লেসন প্রিভিউ সে দেখতে পারবে না প্রো ছাড়া। ওকে, সমস্যা নেই। দেন এটাকে আমি সেভ করলাম। এটা হচ্ছে লেসন 1। তাহলে এরপর আরো যদি দিতে চাই লেসন 2, এই যে লেসন 2, লেসন 2 এর টাইটেলটা আমি দিয়ে দিলাম। এখানে আমরা একটা ইউআরএল দিয়ে দেব। এই ইউআরএল দিয়ে দিচ্ছি। এটাতে কত মিনিট ছিল? 10 মিনিট 52 সেকেন্ড। ওকে, 10 মিনিট 52 সেকেন্ড। আচ্ছা, একটা কথা বলে রাখি যারা ক্লাসে আছেন, সেটা হচ্ছে যে ডাব্লিউপি মাইগ্রেশনের নতুন যেটা প্লাগইন সেটা দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো ডাব্লিউপি মাইগ্রেশনের যদি প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে হচ্ছে আমাকে গ্রুপে বলবেন, তাহলে আমি আপনাকে আপডেটটা দিয়ে দেবো। ঠিক আছে, এবং এলিমেন্টর প্রো যেগুলোর আপডেট লাগবে সেগুলো আমাকে বললে আমি আপডেটটা দিয়ে দেবো। আর এপিক নিউজের আপাতত আপডেটটা পাওয়া যাচ্ছে না, এপিক নিউজ বাদে বাকিগুলোর আপডেট আছে। আপনাদের লাগলে আমাকে বলবেন, আমি ওগুলো দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, আর ওই ডাব্লিউপি মাইগ্রেশন যেটা, সেটা আপডেটটা হলেই তখন আর কারোটা ঝামেলা করবে না। ঠিক আছে, ওকে, সেভ করে দিলাম। 1 2 আর একটা লেসন দিয়ে দেই, যেহেতু চ্যাট জিপিটি আমাদের দিয়ে দিছে। লেসন 3 পেস্ট করে দিলাম। এখানে আরেকটা আপলোড করব 3 মিনিট 48 সেকেন্ড। ঠিক আছে, এইটা দিব 3 মিনিট 48। এবার এটা দেখে নিয়েছি। অ্যাড ফ্রম ইউআরএল ইউটিউব। ওকে, 3 মিনিট 48। কেন এটা হলো না কেন, আরেকবার একটু দেখি। কপি লিংক অ্যাড্রেস। আচ্ছা, এটা থাম্বনেল কেন যেন শো করতেছে না, না করার তো কারণ নাই। আচ্ছা, অন্য একটা দেই আপাতত, পরে দেখবো এখন। আচ্ছা, এটা শো করতেছে। এটা হচ্ছে 5 মিনিট 48 বা এরকম কিছু। হ্যাঁ, তো এখান থেকে আমরা সেভ করে দিলাম। তো দেখেন এই যে 3টা কিন্তু লেসন তৈরি করছে। এখন আমরা একটা কুইজ দিতে চাই, তাই না? তো কুইজের টাইটেলটা নিলাম, এই যে কুইজ অপশন ক্লিক করে দিই, অ্যাড কুইজ টাইটেল নিলাম। কুইজের যদি সামারি দিতে চান যে আপনাকে 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বারবার অ্যাটেন্ড নিতে পারবেন, এই যা যা মন চায় আপনি দিতে পারেন। হ্যাঁ, ওকে করে দিয়ে আপনি এখানে একটা কোশ্চেন দিয়ে দেন। ট্রু ফলস টাইপ কোশ্চেন হবে, নাকি মাল্টিপল চয়েস, নাকি ওপেন ইন্ডেড বা এসে টাইপের কোশ্চেন, বা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, তাই না? তো কি দিতে পারি আমরা, ধরেন যে ওপেন ইন্ডেড বা এসে টাইপের। হ্যাঁ, এইরকম কিছু একটা দিয়ে দিলাম। দেন আপনি এখানে কোশ্চেন ওয়ান এর মধ্যে এই যে কোশ্চেন ওয়ান, এইখানে আপনি কোশ্চেনটাকে লিখবেন। রাইট আ শর্ট রিভিউ অ্যাবাউট ওয়ার্ডপ্রেস, এইভাবে দিলাম। যদিও এটা ইংলিশ কোর্স, এমনি দিলাম। ঠিক আছে, দেন এখানে হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখানে একটু লিখে দিলেন, ইউ ক্যান ইউজ অনলি 100 ক্যারেক্টার্স। হ্যাঁ, জাস্ট এতটুকুকে দিলাম। নো অপশনস আর নেসেসারি, কারণ এটাতে তো অপশনের কোনো প্রয়োজন নেই। অ্যান্সার রিকোয়ার্ড, আপনার যদি মনে হয় যে এটা নিতেই হবে, তাহলে অ্যান্সার রিকোয়ার্ড। পয়েন্ট ফর দিস কোশ্চেন 1, এখানে না ধরেন এটাকে 5 দিয়ে দিলাম, 5 পয়েন্ট বা 10 পয়েন্ট এরকম কিছু একটা দিলাম। ডিসপ্লে পয়েন্ট, এটাও ওপেন করে দিলাম। এই তো শেষ। তারপর আর কি, এখানে আমাদের একটা সেটিংস আছে। এই সেটিংস থেকে আপনি একটা দিতে পারেন টাইম লিমিট, মানে ও যখন কুইজটা শুরু করবে তখন তাকে কি 1 মিনিটের মধ্যে এই লেখাটাকে লিখতে হবে, বা ধরেন 2 মিনিটের মধ্যে লিখতে হবে।
দিলাম। হাইড কুইজ টাইম, না এটাকে আমি হাইড করবো না, সে যেন দেখতে পারে এটা। রিট্রাই অবশ্যই সে বারবার করবে। অ্যাটেম্প কতবার করতে পারবে? অ্যাটেম্প 10 বার করতে পারবে। পাসিং গ্রেড 80% দিলাম। নেক্সট কোশ্চেন অ্যালাউড টু অ্যান্সার 10 বার, ঠিক আছে। দেন কুইজ অটো স্টার্ট, কুইজ যখন যাবে কুইজটা অটো স্টার্টই হবে, ঠিক আছে। কোশ্চেন লেআউটটা সিঙ্গেল থাকবে, কোটেশন প্রেজেন্টেশন সিঙ্গেল থাক। দেন কোশ্চেন অর্ডার, এটাকে আমরা র্যান্ডম করে দেবো। ধরেন এখানে আপনার 10-12টা কোশ্চেন ছিল, অনেকটা এমসিকিউ টাইপ, তখন আপনি অবশ্যই র্যান্ডম করে রাখবেন। এর কারণ কি? তাহলে সে নেক্সট যখন অ্যাটেম্পটে আসতেছে তখন কিন্তু সে 3 আর 4 নাম্বার বারবার সে ওই সেম জায়গাতেই পাচ্ছে। আর আপনি যখন র্যান্ডম করে দিবেন তখন সে ঘুরে ফিরে আসবে। হাইড কোশ্চেন নাম্বার, ঠিক আছে, কোশ্চেন নাম্বারটা হাইড করবো না। সেট ক্যারেক্টার লিমিট ফর শর্ট অ্যান্সার, আচ্ছা ওটাতে আমরা তো অলরেডি একটা ডেসক্রিপশন দিয়ে রাখছি। এখানে আমরা যদি দেন 100, তাহলে সে 100-র বাইরে কিছুই করতে পারবে না। সেট ক্যারেক্টার লিমিট ফর ওপেন ইন্ডেড, আচ্ছা সরি, সেট ক্যারেক্টার লিমিট ফর শর্ট অ্যান্সার, আমরা এটাতেও 100 করলাম, আর এইটা আমরা দিছি না ওপেন ইন্ডেড, এখানে আমরা 100 করে দিলাম। সেট, তাহলে আমার কিন্তু কুইজটাও অ্যাড হয়ে গেল। শেষ। এবার আমরা 2 নাম্বার কাজ কিন্তু শেষ, ঠিক আছে। এবার আমরা নেক্সটে যাই। তো এখান থেকে আমরা কিন্তু আরো মডিউল গুলোকে অ্যাড করবো, মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এভাবে অ্যাড করবো। তো এতগুলো আমি আর না দেখাই, সেম জিনিস। দেন নেক্সটে যাই। নেক্সটে গেলে দেখেন ওভারভিউ, এখানে বলতেছে হোয়াট উইল আই লার্ন, মানে আপনি এই কোর্স থেকে কি শিখবেন। তো আমি এই যে এইটা শিখবো, কোর্সের অবজেক্টিভস যেটা আছে ধরেন এইটাকেই আপাতত দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোর্স অবজেক্টিভস এতটুকু নিছি, হ্যাঁ ঠিক আছে। এগুলোতে এই যে এখানে কোনো সমস্যা নেই, এগুলো ওরা নিজেরাই বুলেট আকারে নিয়ে নেবে, হ্যাঁ, বুলেট পয়েন্ট হিসেবে নিয়ে নেবে। টার্গেট অডিয়েন্স, মানে আপনার কোর্স গুলো কাদের জন্য? আমার কোর্স গুলো হচ্ছে তাদের জন্য যারা টাকা দিবে তারা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোর্সের ডিউরেশন আমি ধরে নিলাম কি, কোর্সের ডিউরেশন 7 আওয়ার 23 মিনিট, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ম্যাটেরিয়ালস ইনক্লুডেড, আপনি কি কি ম্যাটেরিয়াল এখানে প্রোভাইড করবেন? ধরেন ওয়ার্ডপ্রেস এর কোর্স হলে আমি বলতাম যে কি, আমি এখানে প্লাগ ইন দেবো, থিম প্লাগ ইন এগুলো প্রোভাইড করব, কিছু ডকুমেন্ট ফাইল প্রোভাইড করবো, অনেক কিছু দেওয়া যায়। তো এখন ম্যাটেরিয়ালস, তাই না? ম্যাটেরিয়ালস গুলো কি সে দিছে? এই যে অ্যাড ম্যাটেরিয়ালস সামারি, এই এখান থেকে নিয়ে নিচ্ছি, ম্যাটেরিয়াল গুলো দিলাম। রিকোয়ারমেন্টস আর হচ্ছে ইনস্ট্রাকশনস, তাহলে আপনার যদি কোনো ইনস্ট্রাকশন থাকে তাহলে আপনি এটা চাইলে দিয়ে দিতে পারেন, হ্যাঁ। তো আমি আপাতত দিচ্ছি না। এবং এখানে আর একটা বড় ঝামেলা হচ্ছে, আপনি কোনো সার্টিফিকেট প্রদান করতে পারবেন না কোর্স শেষ করার পর, কেননা আপনার এটার জন্য প্রো লাগবে, হ্যাঁ। তো প্রো ছাড়া এটা কিন্তু আপনি সার্টিফিকেট প্রদান করতে পারবেন না। তবে আমি এমনি আপনাকে প্রোটা নিয়ে দিতে পারবো, সমস্যা নাই। কারো প্রয়োজন হলে প্রো কথা বললে আমি প্রোটা দিয়ে দেবো, ঠিক আছে। আমরা ফ্রিটা দিয়ে করতেছি, আচ্ছা। আর কিছু নাই। দেন হচ্ছে পাবলিশ করে দিলাম। তাহলে তিনটা স্টেপের মাধ্যমে আমরা একটা কোর্সকে পাবলিশ করি। দেন এখন চলেন এটাকে আমরা একটু দেখি কেমন লাগে, আসলে ভালো লাগে নাকি খারাপ লাগে। তো উপরে দেখেন আমার এইটা টাইটেল, সরি হেডার, আর নিচে আসেন, নিচে আমার ফুটার। তো এগুলোর মধ্যে আমি অবশ্যই ডিজাইন করলে তখন আপনি দেখতে পারবেন। আপাতত আমি যেটা দেখাচ্ছি সেটা একটু দেখেন। এটা হচ্ছে কোর্স পেজ, দেখেন কোন পেজে এটা আছে, আমি কিভাবে পাবো? এই যে কোর্সেস, ঠিক আছে, এই কোর্সেস পেজের মধ্যে স্পোকেন ইংলিশ মাস্টারি, এটা হচ্ছে কোর্সের টাইটেল। তো এই যে কোর্স, এই পেজটা যখন আমি এডিট করতে যাব তখন উপরে গিয়ে হেডার থেকে 100 পিক্সেল, ফুটার থেকে 100 পিক্সেল দিলেই কিন্তু এটা ভিতরে চলে আসবে, ঠিক আছে। ওকে, দেখেন কেমন লাগতেছে। স্পোকেন ইংলিশ মাস্টারি, সুন্দর একটা ইমেজ আসছে। তারপর কোর্সের ইনফো, দেখেন কোর্সের ইনফো গুলো আপনি দেখতে পাচ্ছেন, হোয়াট উইল ইউ লার্ন এগুলো দেখতে পাচ্ছেন, কোর্সের কন্টেন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে, তাই না? আমি কোর্সের কন্টেন্ট আরেকটা যদি দিতাম তখন একটা গ্যাপ পাইতো, তাই না? তারপরে আসেন, এখানে এই যে বাই নাও অপশন আমরা দেখতেছি, অল লেভেল সব কিছু সুন্দরভাবে আসতেছে, তাই না? ওকে, এবার আমরা একটা কাজ করে দেই, যে আমি এখানে একটু ডিফল্ট কালার দিছিলাম, তাই না? এবার আমার এখানে আমি যদি একটু আমার এই যে রিভিউ, আপনার যদি কোনো কোর্স শেষ করে সে রিভিউ দিলে রিভিউ পাবে। আমি এখানে যে ফান্ডামেন্টাল কালারটা ছিল সেটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। তাহলে এটা কিভাবে করব? এখান থেকে টিউটর এলএমএস, দেন সেটিংসে এসে ডিজাইন, এই যে ডিজাইন থেকে নিচে আসবো, নিচে 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 এসে এই যে ডিফল্ট থেকে আমি কাস্টম, আল্লাহ চলে গেছে। আচ্ছা, এই কাস্টম থেকে ধরেন যে প্রাইমারি কালার এরকম দিলাম, ওভার কালার এরকম, টেক্সটের কালার একটু এইরকম দিলাম, তারপরে গ্রে, বর্ডার, হ্যাঁ বর্ডার কালার আর একটু সফট থাকবে।
একটু সফট কালার রাখলাম, হ্যাঁ। সেভ চেঞ্জেস, এইটা আরো মনে হয় কিছু আছে নাই। ওকে, এইরকম করে দিলে আপনার কোর্সে গিয়ে আপনি একটু চেঞ্জ দেখতে পারবেন। একটু অপশনটাকে রিলোড করি, এই দেখেন। আচ্ছা, ওভার কালার এইটা না দিয়ে ওভার কালারটা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা আমি ওভারে দেবো। এই, দেখি কি হয় এবার। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ, এই তো, এই দেখেন, এই যে এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? আমার মেইন যে কালার সেগুলোর সাথে এগুলো চেঞ্জ হয়ে গেল। এখন এখান থেকে ধরেন আমি বাই নাওতে চলে যাই। বাই নাওতে চলে গেলে এর যে ডিফল্ট, দেখেন ডিফল্ট যে চেক আউট সেটা চলে আসতেছে, বাট এই চেক আউট কিন্তু এই যে ভালো কি, এটাকে কি বলে, রিডাবল না, ভালো রিডাবল না। ঠিক আছে, তো আমরা এটাকে রিডাবল করে নিতে পারি। সেটা কিভাবে, সেটা আমি ই কমার্স যখন দেখাবো, ই কমার্সের মধ্যে যখন চেক আউট দেখাবো, জাস্ট চেক আউট ফর্মটা এখানে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু এখনো এখানে ই কমার্স দেই নাই। ও, আপনাদের তো দেখাইছি, আপনাদের তো ইয়া দেখাইছি না, কার্ড ফ্লো দেখাইছি না, তো কার্ড ফ্লোর মধ্যে তো আমরা চেক আউট দিছিলাম। সেখানের মধ্যে যে উকমার্সের চেক আউট আছে, আপনি জাস্ট উকমার্সের চেক আউটটা এখানে এনে ছেড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে এখানে আমরা কুপন দিতে পারবো, দিয়ে আমরা এখানে পে নাও করলেই হয়ে যাবে। তো চলেন এখন আমরা একটু কুপন কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখে নিই, তাহলে আমাদের ক্লাস শেষ। ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে টিউটোরিয়াল এমএস থেকে কুপনে চলে যাব। কুপনে এসে এখান থেকে দেখেন একটা কুপন আমি অলরেডি ক্রিয়েট করছি, তো নতুন করে একটা কুপন তৈরি করবো। অ্যাড নিউ, অ্যাড নিউতে একটা কোড অথবা অটোমেটিক, তো আমরা কোড দিতে চাই। আমি টাইটেল দিতে চাই কি, উইন্টার চলে আসতে চাইছে, তাই না? বা ব্ল্যাক ফ্রাইডে, এই ব্ল্যাক ফ্রাইডে আমরা কেন, আচ্ছা উইন্টারই আমরা দিই, ধরেন যে উইন্টার, উইন্টার, উইন্টার অফার এভাবে দিয়ে দিই কিছু একটা। কুপন কোড, কুপন কোড আমরা কি দিতে পারি, যে এই হচ্ছে উইন্ট, উইন্ট 45% ডিসকাউন্ট। তো এই যে ডিসকাউন্টের টাইপটা কিরকম হবে, পার্সেন্ট নাকি অ্যামাউন্ট? আমি পার্সেন্ট দিতে যাচ্ছি, এখানে কত পার্সেন্ট, 45। অল কোর্সের উপরে দিবেন নাকি আপনি কোনো স্পেসিফিক কোর্সের উপরে দিবেন? দেখেন স্পেসিফিক কোর্স এখানে সিলেক্ট করে, এই যে আমার দুইটা কোর্স ক্রিয়েট করা, তাই না? তাহলে আমি কোনটার উপরে দিতে যাচ্ছি, আমি এইটার উপরে শুধুমাত্র দিতে যাচ্ছি। Add। এই যে উইন 45 দেখাচ্ছে, কিন্তু 45% ডিসকাউন্ট। তারপর কি, এখানে ইউজেস লিমিট, আপনি কতবার এটাকে লিমিট দিতে চান, ঠিক আছে? আপনি যদি লিমিট দিতে চান যে একজন মানুষ একবার, তাহলে হচ্ছে লিমিট নাম্বার অফ টাইমস দিস কুপন ক্যান বি ইউজড ইন টোটাল। এটা মানে হচ্ছে সে শুধুমাত্র একবার ইউজ করতে পারবে। আর এটা মানে লিমিট নাম্বার অফ টাইমস দিস কুপন ক্যান বি ইউজড বাই এ কাস্টমার, মানে আপনার বাসায় 3টা ডিভাইস আছে, 3টা ডিভাইস থেকে আপনি একবার 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 করে অর্ডার দিতে পারেন। আর এইটা যদি করেন তাহলে সে শুধুমাত্র একবারই দিতে পারবে, আর পাবে না, হ্যাঁ। এটা আপনি লিমিট করে দিচ্ছি, মানে উইন 45 দিয়ে যে কেউ একজন শুধুমাত্র একবার এটাকে ইউজ করতে পারবে। যদি একবার দিই তাহলে এটার লিমিটেশন শেষ, এটা অটো অফ হয়ে যাবে, আর এই উইন 45 কাজ করবে না। আপনি যদি 10 দিয়ে রাখেন তাহলে সে 10টা, একজন মানুষ হোক আর কতজন মানুষ হোক, সে 10 বার ইউজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমি চাচ্ছি কি, একজন মানুষের কাছে শুধুমাত্র, ধরেন কেউ একজন আসছে আমাকে বলছে, ভাই 4500 টাকা তো অনেক হয়ে যায়, আমাকে আরেকটু কি ডিসকাউন্ট দেওয়া যায়, ঠিক আছে? তো আমি তখন তার জন্য এইরকম একটা কি করব, কুপন কোড জেনারেট করবো। একবারই শুধুমাত্র ইউজ করতে পারবে, একবার ইউজ করা মাত্রই সেটা শেষ হয়ে যাবে। তো সে ধরেন যে দিতে চাইছে কি 3000 টাকা বা এরকম কিছু, তো সেই হিসাবে আমাকে আগে হিসাব করতে হবে। হিসাব কিসের উপর করবেন, 6000 টাকার উপর হিসাব করবেন, মানে আপনার মেইন যে অ্যামাউন্ট তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলে 3000 হয় বা এরকম হয়, হ্যাঁ। তাহলে 50% দিলে 3000 হয়, আমি এই যে 50% দিয়ে দিলাম। তো এই যে 50% দিলাম, আমার কিন্তু এমনি 45 দেখাচ্ছে, হ্যাঁ। 4500 দেখাচ্ছে, বাট আমি 50% যখন দেবো তখন 6000-এর উপর এটা কেটে 3000 হয়ে যাবে। তো কেন এভাবে দিতে হয়, এভাবে দিলে একটা প্রফেশনালিজম বজায় থাকে। এবং আপনি যদি অটোমেটেড পেমেন্ট সিস্টেম রাখেন তখন এভাবে যদি দেন তাহলে আপনার জন্য সুবিধা। আর না হলে কিন্তু তাকে বিকাশে আপনাকে বলতে হবে যে এইরকম, এবং আপনার কোনো অর্ডারের কোনো হিসাবও থাকলো না, তাই না? তো মাস গেলে আপনি বুঝবেন যে কিরে, আমার না 3000 টাকার একটা অর্ডার ছিল, কই গেল, এটা ভাবে খুঁজবেন খালি, বুঝছেন? আচ্ছা, তো এটার ভ্যালিডিটি আপনি যদি দিতে চান, আচ্ছা আপনি আরো একটা বিষয় আছে, আপনি কি কোনো পার্সেস অ্যামাউন্ট রাখতে চান কিনা? ধরেন যে সে যদি 5000 টাকার উপরে কোনো কিছু ক্রয় করে, তারপরে তার এইটা অ্যাপ্লাই হবে। তো আমি আপাতত কিছু রাখতে চাচ্ছি না। নো মিনিমাম রিকোয়ারমেন্ট। আর স্টার্ট ফ্রম কি, স্টার্ট ফ্রম 3 তারিখ থেকে শুরু হয়েছে। 3 তারিখ দিলাম একটা টাইম, সেট ইন ডেট, দেন 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দিলাম একটা টাইম, কারণ এটা একবারই ইউজ করতে পারবে, কে ইউজ করে করুন। দেন এখান থেকে সেভ,
তাহলে Win45টাকে আমরা ইউজ করব। চলেন এটার স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, চলেন এটাকে আমরা একটু ইউজ করে দেখি যে আসলে কমে নাকি বাড়ে। চেক আউট পেজে আসি, একটু রিফ্রেশ দিয়ে নেব। দেখেন 6000 থেকে 1500 কমে কিন্তু এত হয়েছে। এইটা কিন্তু রিডেবল না, আমি বলছি এটা আমি পরে ঠিক করব। হ্যাভ এ কুপন কোড, ক্লিক হিয়ার। হ্যাঁ আছে আমার কুপন কোড। কি কুপন কোড? Win50 নাকি না কি ছিল বলে গেলাম? Win45, সরি, Win45, Win45 অ্যাপ্লাই। এই যে 6000 থেকে এটা কিন্তু 3000 হয়ে গেছে। দেন পে নাও, কারণ কি কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, সেই জন্য পে নাও। ওই যে পেমেন্ট মেথড বললাম যে এটাকে ক্যাশ অন ডেলিভারি তো না, এটাকে হচ্ছে অ্যাক্সেস দিতে হবে যে বিকাশ, নগদ, এইভাবে ম্যানুয়াল। দেন আমরা এটা কাজ করতে পারবো। অথবা আমি এটা রাখবোই না, এটা আসলে ভালো না, ভালো লাগতেছে না, আমি কাস্টম ভাবে চেকআউট পেজ তৈরি করব। তো এই ছিল হচ্ছে একটা এলএমএস ওয়েবসাইটের ইন্টিগ্রেশনের ব্যাপারটা। এখন এই যে আমি যে কোর্সটাকে তৈরি করলাম, এই কোর্সটাকে তো আমার মেইন পেজে দেখাতে হবে, তাই না? না হলে তো লাভ নাই। তো চলেন এইটা কিভাবে দেখাবো, একটু পেজেস অপশনে চলে যাই। অল পেজেস, অল পেজেস থেকে হোম পেজ, মানে হোমে আপনি দেখাতে যাচ্ছেন বা অন্য জায়গায় দেখাতে চান, যেখানেই দেখাইতে চান না কেন সমস্যা নেই কোনো। দেখানোর উপায়টা কি আমি সেইটা দেখাই দিই। এই যে প্লাস নেন, কিছু একটা নেন, উপরে একটু লেখেন। কি লিখবেন? উপরে লেখেন যে টেক্সট হেডিং নেই, আগে একটা লিখে দেই যে আওয়ার পপুলার কোর্সেস, সিও স্টাইলে যাব, এটাকে মাঝখানে বসায় দেব। রোবটও হয়ে আছে কেন এখনো? H2, H1, আচ্ছা কাজ করে না। আচ্ছা টাইপোগ্রাফি, এই যে H1 দেই, এই যে H1। আর এখানে কালার দিয়ে দেই, ওকে। তাহলে ধরেন আমার পপুলার কোর্সেস, এখন এইটার নিচে আমি দেখাইতে চাই, তাই না? তাহলে এইটার নিচে যখন দেখাইতে চাই, এটার নিচে নিচে এইটার ভিতরে আমি একটা কোর্সেস, এই যে কোর্স, কোর্স লিখলেই দেখেন এই যে এই ইউজেট গুলো কোথা থেকে আসতেছে, এগুলো কিন্তু আমার এলএমএস এর ইউজেট। হ্যাঁ, ওই যে আমরা যে এলএমএস এর অ্যাড অন দিলাম সেখান থেকে। তো কোর্স লিস্টটাকে এখানে আপনি ছেড়ে দিতে পারেন। এই যে কোর্স লিস্ট, তাহলে 3টা করে দেখাবে। এখান থেকে আপনি ক্লাসিক, কার্ড, স্ট্যাট, এগুলো সব আপনি জানেন, এগুলোকে আমি আর দেখাচ্ছি না, কারণ আমরা যখন পোস্টের ডিজাইন করছিলাম, তো পোস্টের ডিজাইনের মতো এই জিনিসটা। তো দেখেন আমার এই যে 2টা কোর্স এখান থেকে শো করছে। দেন পাবলিশ করে দিলাম, তাহলে কোর্স গুলো আমার এভাবে আসবে। আপনি চাইলে এখানে আরো কাস্টম ভাবেও ডিজাইন করতে পারেন, যেভাবে আমি একটু দেখাই দিই কিরকম। আপনি এই যে কোর্সের রেটিং, কোর্সের টাইটেল, কোর্সের অথর, কোর্সের লেভেল, এখান থেকে আপনাকে কিন্তু ডাইনামিক ভাবে কল করে নিয়ে আসতে হবে। তো ডাইনামিক ভাবে কল করে কিভাবে আনবেন আমি একটু দেখাই চাও। ধরেন যে এই যে কোর্সের রেটিং এখানে ছেড়ে দিলাম, এই যে কোর্সের রেটিং এখানে যাবেন, ও কি কাজ করবে ডাইনামিকে দেখি। কোর্সের রেটিং সেন্টারেই দিলাম, ধরেন যে জেনারেল রেফার লিঙ্ক, হ্যাঁ, এই যে এখান থেকে পোস্টের ইউআরএল, এই যে পোস্টের ইউআরএলটা আমরা দেখাই দিই, কাজ করবে না। ওপেন এ নিউ উইন্ডো, কি ভ্যালু দিয়ে কাজ করাতে হবে? আচ্ছা এটা ঝামেলা আছে একটু, কি ভ্যালু দিতে হবে তারপরে এটা কাজ করবে। তো দেখি আরেকটু অপশন, ইজিও কোনো অপশন আছে কি। পোস্টের কাস্টম ফিল্ড, কাস্টম ভাবে আমরা এইভাবে না করে আমরা এসিএফ দিয়ে খুব ইজিলি করতে পারবো। আমাদের এটার দরকার নেই। আচ্ছা এভাবে এভাবে আমাদের কল করার দরকার নেই, ঠিক আছে? এভাবে আমরা ওই যে এসিএফ দিয়ে যখন কাজ করতে যাব, তখন আমি আপনাদেরকে কাস্টম পোস্ট টাইপ কিভাবে তৈরি করতে হয় সেভাবে আমি দেখাই দিয়ে তারপরে দেখাবো, তখন আপনি ইজিলি ডাইনামিক ভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে যেটা আছে এটা কিন্তু ডাইনামিক না, হ্যাঁ এটা স্ট্যাটিক। আচ্ছা, তো এই যে এইভাবে কোর্স আপনারা দেখবেন, পাবলিশ করে দেন। চলেন আমরা এখানে একটু সাইটটাকে ভিজিট করতে যাই। সাইটটা যদি এখানে কাজ করবে না, আচ্ছা এই যে হোম পেজ, হোম পেজে এরকম, হ্যাঁ এগুলোকে ডিজাইন করবো, সমস্যা নেই। 2-3 দিনের মধ্যে এটা ডিজাইন শেষ হয়ে যাবে। বাজেট বেশি না, কাজও বেশি না, যেহেতু আমি ইয়া দিয়ে দেবো, খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই যে উপরে দেখেন নিউজ গুলো যাচ্ছে এরকম। তো এইটা ছিল হচ্ছে আমাদের একটা এলএমএস ওয়েবসাইট কিভাবে আমরা ডিজাইন করব সেই জিনিসটা। তো কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন।